মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনের নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব ঘটোৎকচে জন্মবৃত্তান্ত ও বক্রাক্ষুষ বধে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। জতুগৃহ থেকে পলায়ন করে কুন্তিসহ পাণ্ডবেরা এসে পৌঁছলেন এক গহীন অরণ্যে। নিদ্রিত পাণ্ডবদের দেখে তাদের বধ করে ভক্ষণ করবার ইচ্ছা হওয়াতে রাক্ষস হিড়িম্ব তার ভগিনী হিড়িম্বাকে পাণ্ডবদের কাছে প্রেরণ করল। কিন্তু মহাকায় ভীমকে দেখে মোহিত হয়ে গেল হিড়িম্বা ও ভীমকে বিবাহ করতে চাইল। ফলত হিড়িম্বর সাথে ভীমের প্রবল যুদ্ধ হয় আর ভীম তাকে হত্যা করেন। যুধিষ্ঠির আর কুন্তির সহমতিতে ভীম হিড়িম্বাকে বিবাহ করলেন ও তাদের ঘটোৎকচ নামের এক বিরাট দেহী সন্তান জন্ম নিল। পিতা আর পিতৃব্যদের যে কোনো সাহায্যে উপস্থিত হওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঘটোৎকচ ফিরে গেল অরণ্যে। পাণ্ডবেরা একচক্রা নগরীতে এসে শুনলেন বক্রাক্ষসের অত্যাচারের কাহিনী। ভীম তাকেও বধ করলেন। ক্রমে একচক্রা নগরীতেও মাধুকরী দুষ্প্রাপ্য হতে লাগলে পাণ্ডবেরা মহর্ষি ব্যাসের পরামর্শে যাত্রা করলেন পাঞ্চাল নগরীর দিকে। তারপর কি হলো? দ্রোণাচার্যের কাছে লজ্জাজনকভাবে পরাজিত হয়ে আর নিজের অর্ধেক রাজ্য হারিয়ে মহারাজ দ্রুপদ স্বভাবতই বড় ভেঙে পড়েছিলেন, আর তাই দ্রোণের মৃত্যু কামনায় দৈবীপুত্র প্রাপ্তির আশায় তিনি তীর্থে তীর্থে ভ্রমণ করছিলেন। একসময় গঙ্গা ও যমুনার তীরে বিচরণ করতে করতে তিনি এক ব্রাহ্মণ বসতিতে এসে উপস্থিত হলেন। সেই বসতিতে জাজ ও উপজাজ নামের দুই ব্রাহ্মণ ভ্রাতা বাস করতেন। দুজনই প্রাজ্ঞ ব্রহ্মজ্ঞানী। দ্রুপদ মনে মনে স্থির করলেন যে এরাই সেই পুত্রেষ্টি যজ্ঞ করবার জন্য উপযুক্ত ব্রাহ্মণ, আর তাই সর্বমন প্রাণ অর্পণ করে তিনি এই ব্রাহ্মণ ঋষিদের সেবায় নিজেকে নিয়োগ করলেন। উপজাজ কনিষ্ঠ, তাকেই আগে সন্তুষ্ট করে মহারাজ দ্রুপদ তাঁর কাছে নিজের মনের একান্ত আশাটি উপস্থাপন করলেন। কিন্তু 10 কোটি গোধান দানের পরেও মহর্ষি উপজাজ সেই যজ্ঞ করতে সম্মত হলেন না। তথাপি দ্রুপদ তার সেবায় নিবৃত্ত দেখে তিনি বললেন, রাজন, আমার পার্থিব সম্পদে কোনোই লোভ বা আকাঙ্ক্ষা নেই, কিন্তু আমার জ্যেষ্ঠ ভ্রাতা সেরকম নন। তিনি সূচি অসুচি কিছুই মানেন না। অন্যের উচ্ছিষ্ট ভোজনেও তার কোনোই অনীহা নেই। আপনি তাঁর কাছে যান, তিনি আপনার মনোবাসনা পূর্ণ করবেন। উপজাজের কথার মতো জাজের কাছে নিজের বাসনা ব্যক্ত করলেন মহারাজ। জাজ সম্মত হলেন, কিন্তু তিনি শর্ত দিলেন যে এই যজ্ঞে উপজাজকেও তার সাথে থাকতে হবে। নিতান্ত অনীহা সত্ত্বেও জ্যেষ্ঠ ভ্রাতার আদেশে উপজাজ সেই যজ্ঞে ভাগ নিলেন। যজ্ঞ সমাপ্তিকালে জাজ মহারানীকে ডেকে বললেন, হে দেবী, যজ্ঞকুণ্ড থেকে এবার 2 সন্তান উপস্থিত হবে। আপনি কৃপা করে এখানে উপবেশন করুন। মহারানী নিজে স্নান না হওয়ার কথা বললে জাজকে কিছুক্ষণ অপেক্ষাও করতে বললেন। তাতে জাজ জানালেন যে যজ্ঞের ব্রাহ্ম মুহূর্ত উপস্থিত। মহারানী ইচ্ছা করলে থাকতেও পারেন, নাও পারেন। তিনি পূর্ণাহুতি দিলেন যজ্ঞকুণ্ডে। সেই মুহূর্তেই যজ্ঞকুণ্ড থেকে অগ্নিবর্ণ এক যুবক সশস্ত্র অবস্থায় উত্থিত হয়ে এসে মহারাজ আর মহারানীকে প্রণাম করে দাঁড়ালো। আকাশবাণী হলো, মহারাজ দ্রুপদ, এই হলো তোমার পুত্র ধৃষ্টদ্যুম্ন। তোমার মনোবাসনা পূর্ণ করবার নিমিত্তই এর জন্ম। তারপর যজ্ঞকুণ্ডের অগ্নি থেকে উঠে এলেন এক অসামান্য নারী। তিনি ভুবন মোহিনী, পদ্ম পলাশাক্ষী, তার গায়ের রং শ্যামবর্ণ। পুনরায় আকাশবাণী হলো, মহারাজ, এই হলো তোমার কন্যা। এই মহাতেজা কন্যা কুরুবংশের মহাভয়ের কারণ হবে। শ্যামবর্ণ বলে এই কন্যার নাম হলো কৃষ্ণা। পাঞ্চাল রাজকুমারী বলে তাকে পাঞ্চালী বলা হলো। দ্রুপদ কন্যা, তাই তার অপর নাম দ্রৌপদী। আর যজ্ঞের আগুন থেকে তিনি জন্মেছেন বলে তাকে যাজ্ঞসেনী নামেও অভিহিত করা হলো। গুরু দ্রোণ সবই জানতে পারলেন, তাও মিত্রের সন্তান তার নিজের সন্তান তুল্য। ভবিষ্যতে এই কুমারী তাকে হত্যা করবে জেনেও তিনি ধৃষ্টদ্যুম্নকে নিজের গৃহে এনে অস্ত্রশিক্ষা দান করলেন। পাণ্ডবেরা শুনলেন সেই যজ্ঞের বৃত্তান্ত। গুরু দ্রোণের সিদ্ধান্ত আর সমস্ত ঘটনাই ব্যথিত হয়ে পড়লেন তারা। তখনও পাণ্ডবেরা বারানবতে আসেননি। কুমার যুধিষ্ঠির তখনও হস্তিনাপুরের যুবরাজ। আর তারপরেই ঘটল সেই জতুগৃহ দাহ। সময় ক্রমশ এগিয়ে যায়, আর পাণ্ডবেরা তখন পাঞ্চাল অভিমুখে যাত্রা শুরু করেছেন। বেশ কিছুদিন পর তারা গঙ্গা তীরে সোমশ্রয়ান তীর্থে এসে উপস্থিত হলেন। রাস্তার অন্ধকার দূর করবার জন্য মাতা ও ভ্রাতাদের আগে আগে অর্জুন একটি জ্বলন্ত কাঠ নিয়ে পথ চলছিলেন। সেই সময় গঙ্গা তীরে নিজ পত্নীদের নিয়ে গন্ধর্বরাজ অঙ্গারপর্ণ জলক্রীড়া করছিলেন।
সহসা পাণ্ডবদের সেই স্থানে উপস্থিত হতে দেখে তিনি ক্রুদ্ধ হয়ে বললেন, ওহে মানবপুত্র, তুমি কি জানো না গোধূলি লগ্ন থেকে সমগ্র রাত্রিকালে জলাভূমিতে কেবল যক্ষ আর গন্ধর্বদের অধিকার, তোমাদের মনুষ্যদের অধিকার কেবল সকালবেলায়। এই সমগ্র বনভূমি আমার, এখনই এখান থেকে চলে যাও। অর্জুন উত্তর দেন, সমুদ্রে, হিমালয়ের পার্শ্বে আর গঙ্গার তীরে যে কোনো সময় যে কেউই আসতে পারে, তাতে শাস্ত্রে কোনোই বাধা নেই। তুমি যেরকম ক্রীড়া করছো করো, আমাদের বাধা দিও না। পবিত্র গঙ্গার জলে সকলেরই অধিকার আছে। এক মানুষের থেকে এই রকম উত্তরের প্রত্যাশা করেননি গন্ধর্বরাজ, আর তাই ক্রোধিত হয়ে তিনি বহু তীর নিক্ষেপ করলেন পাণ্ডবদের দিকে। অর্জুন কেবলমাত্র সেই জ্বলন্ত কাঠ দিয়ে সেই সমস্ত বাণকে প্রতিরোধ করলেন, আর তারপর অঙ্গারপর্ণের উদ্দেশ্যে গুরুদ্রোণের শেখানো আগ্নেয় অস্ত্র প্রয়োগ করলেন। সেই মহাশক্তিশালী অস্ত্রের প্রভাবে গন্ধর্বরাজ অচেতন হয়ে পড়লেন। তখন গন্ধর্বরাজের পত্নীগণ যুধিষ্ঠিরকে তাদের স্বামীর প্রাণরক্ষার জন্য কাতর অনুরোধ করলে অর্জুন নিরস্ত হলেন। অঙ্গারপর্ণ চেতনা ফিরে পেয়ে অর্জুনকে বললেন, হে বীর, তুমি আমার প্রাণ দান করেছ, আমি তাই তোমাকে কিছু দান করতে চাই। আমার চাক্ষুষী বিদ্যা তোমায় আমি দান করছি। এতে ত্রিভুবনের যা যা ইচ্ছা হবে তুমি তৎক্ষণাৎ তা দেখতে পাবে। আর তোমার ভ্রাতাদের প্রত্যেককে এবং তোমাকে 100 দিব্যবর্ণ বেগবান গন্ধর্বদেশীয় অশ্ব প্রয়োগ করছি আমি। এরা প্রভুর ইচ্ছা অনুসারে আবির্ভূত হয়। অর্জুন বলেন, কিন্তু গন্ধর্বরাজ, তুমি প্রাণ ভয়ে আমাকে এসব দান করলে আমি গ্রহণ করব কেন? নিজের ইচ্ছায় যদি দান না হয় তাহলে তা কোনোই কাজের নয়। অঙ্গারপর্ণ বললেন, না কুমার, তুমি আমার প্রাণ দান করেছ, আর সেই মহাদানের জন্যই আমি এই সামান্য কিছু তোমাকে প্রদান করলাম। আমি তোমার অখণ্ড চিরমিত্রতা কামনা করি, আর তোমার আগ্নেয় অস্ত্রের বিদ্যা শেখার কামনা রাখি। অর্জুন প্রসন্ন চিত্তে অঙ্গারপর্ণকে আগ্নেয় অস্ত্রের বিদ্যা দান করলেন এবং পরস্পর আলিঙ্গনাবদ্ধ হলেন। গন্ধর্বরাজ তখন বললেন, তোমরা ক্ষত্রিয়, কিন্তু এই শাস্ত্রজ্ঞান বিস্তৃত হয়েছ যে একজন অগ্নিহোত্র ব্রাহ্মণের প্রয়োজন তোমাদের। শ্রেয় লাভের জন্য রাজার সর্বদা এক পুরোহিতের দরকার হয়। শোনো কুন্তিপুত্র, তোমরাও এক পুরোহিত নিয়োগ করো, তাহলেই তোমাদের মঙ্গল হবে। মহর্ষি দেবলের কনিষ্ঠ ভ্রাতা ধ্রুম উৎকোচক তীর্থে সাধনা করছেন, তাকেই তোমরা পৌরোহিত্যে বরণ করো। গন্ধর্বরাজের থেকে বিদায় নিয়ে পাণ্ডবেরা ঋষি ধৌমের আশ্রমে এসে উপস্থিত হলেন এবং তাকে অগ্রবর্তী করে পুনরায় পাঞ্চাল অভিমুখে যাত্রা শুরু করলেন। পাঞ্চাল রাজ্যে তখন সাজু সাজু রব, রাজদুহিতা দ্রৌপদী স্বয়ংবরা হবেন। দিকে দিকে তার অপরূপ রূপের খ্যাতি আর তেজস্বিনী চরিত্রের কথা ছড়িয়ে পড়েছে, আর তাই সমগ্র ভারতবর্ষের সকল রাজা সম্রাটগণ এসেছেন সেই স্বয়ংবর সভায়। মহারাজ দ্রুপদ সেই সভাটি নির্মাণ করেছেনও খুব অদ্ভুত সুন্দর রূপে। সভা মধ্যস্থলে শূন্যে ঘূর্ণায়মান একটি যন্ত্র, আর সেই যন্ত্রের আড়ালে লুক্কায়িত আছে সেই লক্ষ্যবস্তু। সেই লক্ষ্যকে তীর দ্বারা ভেদ করতে হবে এমনভাবে যাতে সেই যন্ত্রের কোনোই ক্ষতি না হয়, আর যে ধনুক থেকে সেই তীর নিক্ষেপ করতে হবে সে ধনুক তুলে তাতে গুণ পরানোই এক মহৎ কার্য। বলাই বাহুল্য, মহারাজ দ্রুপদ মনে মনে অর্জুনকেই নিজের ভাবী জামাতা নির্বাচন করে তার যোগ্য কার্যই রেখেছেন এই স্বয়ংবর সভায়। সেই অদ্ভুত সভা দেখতে ব্রাহ্মণ, ক্ষত্রিয় সহ সমস্ত বর্ণের মানুষ ভিড় করেছে পাঞ্চালে। নিজেদের পুরোহিত ধৌমকে অগ্রবর্তী করে সেই সভায় এসে দাঁড়ালেন ব্রাহ্মণবেশী পাণ্ডবেরা। এসেছেন দুর্যোধন, কর্ণসহ হস্তিনাপুরের বীর যোদ্ধারা, এসেছেন জরাসন্ধ, শিশুপাল, শল্যসহ আরও অনেক মহারথীগণ। এসে পৌঁছেছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ রূপবান আর গুণবান মানুষটিও। দ্বারকা থেকে নিজের জ্যেষ্ঠের সাথে পাঞ্চাল সভায় এসে উপবিষ্ট কৃষ্ণ শুধু মৃদু মৃদু হাসছেন। বলরাম বলেই বসেন, কি দেখে এত হাস্য কানাই? কিছু না তো জ্যেষ্ঠ, আমি তো এই সুন্দর সবার রূপ দেখছি আর ভাবছি এরপর কি হবে। তুমি নিশ্চয়ই কিছু জানো, পাণ্ডবদের তো আর কোনো খবর নেই, তাও তুমি এমন নিশ্চিন্ত কিভাবে? আমি তো বুঝতে পারছি না। ধৈর্য ধরুন জ্যেষ্ঠ, আজ এই স্বয়ংবর সভাতেই আপনি সব বুঝতে পারবেন, হাস্যমুখে বললেন মুরলীধর। কেন, আজ কি হতে চলেছে আমাকে খুলে বলো তো সব। দূরে দেখুন তো, ওই যে মহাকায়ে এক ব্রাহ্মণ দাঁড়িয়ে আছেন, ওকে কি আপনার খুব চেনা মনে হচ্ছে না? আর ওই যে ওই ব্রাহ্মণ যুবকটি, যার বলিষ্ঠ বাহু আর উন্নত শির দেখে অন্য কারোর কথা কি আপনার মনে পড়ে জ্যেষ্ঠ? আর সব থেকে মধ্যভাগে যে ব্রাহ্মণ যুবাপুরুষ দাঁড়িয়ে আছেন, যার সমগ্র শরীর থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, তাকেও কি চিনতে পারছেন না আপনি? ভালো করে দেখুন তো। কি আশ্চর্য কানাই, এই যে ভীম, আর আর হ্যাঁ হ্যাঁ, ওই তো অর্জুন। আর মাঝখানে, হ্যাঁ, কোনোই ভুল নেই, ও যে যুধিষ্ঠির। পাশের দুই যুবক নকুল আর সহদেবই তো বটে।
এ তো অত্যাশ্চর্য ঘটনা মধুসূদন। পাণ্ডবেরা তাহলে জীবিত? কিন্তু ওরা এমন ছদ্মবেশে কেন? কেন সমগ্র বিশ্বকে ওরা ছলনা করছে? দাঁড়াও তো, আমি যাচ্ছি। আহা আহা ভ্রাতা, করছেন কি? ওরা কেন ছদ্মবেশে আছে তা কি আপনি জানেন না? আর তাছাড়া ওরা এক বিশেষ কার্যে এখানে এসেছে। আপনি এখন ওখানে গেলে সেই কার্যে বাধা পড়বে। আপনি নিজের স্থান ত্যাগ করবেন না। দেখুন না এরপর কি হয়। পুনরায় হাসি মুখে বলেন কেশব। তুমি কৃষ্ণ এত জটিল করে কথা বলো যে আমি না সব সময় ধরতে পারি না তার অর্থ। তবে তুমি বলছো যখন, তখন দেখি। নিরস্ত হলেন বলদেব। কি বিশেষ কার্যের কথা বললেন কৃষ্ণ? কি হবে এরপর? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।